হ্যালো ফ্রেন্ডস, মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপির কচুরি। তার জন্য এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এটা প্রথমে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পুরো ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এতে যে ফুলকপির এক্সট্রা জলটা আছে ওটা বেরিয়ে যাবে, ফুলকপিটাও নরম হয়ে যাবে। তো আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার ফুলকপি থেকে জলটা বের করে নেব চেপে চেপে। দেখুন বন্ধুরা, আমি ফুলকপি থেকে সব জলটা বের করে নিয়েছি। এবারে পুরটা রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। দেবো সামান্য পরিমাণে হিং, দেবো কসুরি মেথি, এবার ফুলকপিটা দিয়ে দেবো। দেবো হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, ফুলকপিটা ভালোভাবে কষাবো। এবারে আঁচটা বাড়িয়ে দেবো। ফুলকপিটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা ফুলে রেখে এটা করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের, মানে ছোটো সাইজের আলু ছিল, ওটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ফুলকপির পুরটা। এবার এর মধ্যে একটা ছোটো সাইজের আলু দিয়ে দিলাম। এতে করে পুরটা খুব ভালোভাবে মিশে যাবে। ফুলকপিতে যেহেতু আমি আগে থেকে লবণ দিয়েছি, তাই সামান্য পরিমাণে এখন লবণ দেবো। আবারও লো টু হাই ফ্লেমে কিছুক্ষণ এটা নাড়তে থাকবো, তাহলে পুরটা রেডি হয়ে যাবে। এরকম পুর বানিয়ে আপনারা পরোটাও বানিয়ে নিতে পারেন, খুব টেস্টি হয় খেতে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। পুরটা আমার রেডি হয়ে গেছে। ব্যাস, এবার ঠান্ডা হতে দেবো পুরটা। দেখুন বন্ধুরা, পুরটা কত সুন্দর হয়েছে।
ততক্ষণে আটাটা মেখে নেব। আমি এখানে আটা ময়দা সমান সমান দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন কিংবা শুধু আটা দিয়েও বানাতে পারেন। তো আটা ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ময়ানের জন্য সাদা তেল। এই ময়ানটা খুব ভালোভাবে মেখে নেব। ময়ানটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি অনেকক্ষণ ধরে। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 8 ঘন্টার মতো। আটা মাখাটা আমার রেডি হয়ে গেছে। 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এটার থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব কচুরির জন্য। এরকম সাইজ করে নেব প্রত্যেকটা লেচি। এবার আমি কচুরির মধ্যে পুরটা ভরে নেবো। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটা পুরো করে নেব। দেখুন বন্ধুরা আমি সব লেচিগুলোতে পুরো করে নিয়েছি। এবার এগুলো এক এক করে বেলে নেব। ঠিক এরকমভাবে প্রত্যেকটাই বেলে নেব। আমি কচুরিগুলো সব বেলে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কচুরিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। এটা আমার ভাজা হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে।
দু সাইডে। দেখুন বন্ধুরা, আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আমি থালার মধ্যে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।